उच्च माध्यमिक परीक्षार्थी का लटका हुआ शव ससुराल से बरामद हुआ है। महिला के परिवार वालों ने दहेज के लिए विवाहिता को प्रताड़ित करने का आरोप ससुराल वालों पर लगाया है। जयनगर थाने की पुलिस घटना की जांच कर रही है। पुलिस और पारिवारिक सूत्रों के अनुसार जयनगर थाना अंतर्गत दक्षिण बारासत रायनगर विवेकानंद पल्ली निवासी सौरभ नस्कर और बकुलतला थाना अंतर्गत बेले दुर्गानगर निवासी लबानी रॉय मंडल को प्यार हो गया था और 1 साल पहले उन्होंने शादी कर ली थी। यह भी ज्ञात है कि लबानी ने इस वर्ष उच्च माध्यमिक विज्ञान अनुभाग में परीक्षा दी थी। लबानी की मां और चाचा का आरोप है कि शादी के बाद से ही ससुराल वाले ने उनकी बेटी को शारीरिक और मानसिक रूप से दहेज के लिए प्रताड़ित करते थे। आज सुबह उन्हें लबानी के ससुराल वालों से खबर मिली कि लबानी बीमार पड़ी हुई है। लबानी के पिता के घर के लोग तुरंत उसे पदरहाट अस्पताल ले गए और डॉक्टरों ने कहा कि लबानी अब नहीं रही। मायके वालों को जानकारी मिली है कि लबानी को उसके शयन कक्ष में लटका हुआ पाया गया था। बेटी की मौत पर परिवार फूट फूट कर रोने लगे हैं। लबानी के पैतृक परिवार ने लड़की की असामान्य मौत के लिए उसके ससुराल वालों को दोषी ठहराया है। उन्होंने इसकी शिकायत जयनगर थाने में की है। जयनगर थाने के आईसी पार्थ सारथी पाल के निर्देश पर एसआई अलकेंदु घोष के नेतृत्व में एक विशेष पुलिस टीम मौके पर पहुंची। जयनगर थाने की पुलिस ने गृहिणी का शव बरामद कर घटना की जांच शुरू कर दी है। ঘটনাটা কি করেছিল? ঘটনাটা আমার মেয়ে কে ওরা নির্যাতনা দিত শাশুড়ি আর বলতে এই মেয়ে বাজে মেয়ে বদমাশ মেয়ে বলে একদিন শাশুড়ি পড়তে ছিল। পড়তে ওর শাশুড়ি সবসময় কাজকর্ম নেই বকাবকি করে। ওর শ্বশুর কাজকর্ম থেকে নিত। অল্প বয়স পারে না, শাশুড়ি মেশে রান্না করে। আবার এসে আমার মেয়ের উপরে কাজ করিস না, কর্ম করিস না বলে গালাগালি করতো আমার মেয়েকে। আমার মেয়ে কাঁদতো আর বলতো মা আমার উপরে এত কিছু বলতেছে, আমি কাজ করি না, আমি সব করি, তবু এসে দুবেলা ঝগড়া করে, মা বড় ছোট কথা বলে। আমি বলতো মামা সহ্য করো, কি করবে। কিন্তু ওরা নিজের এর পরে একদিন ভাত দিতে গেছিল, জামাইয়ের শাশুড়ি ভাত দিয়ে এসে ঘরে বসেছিল, ওর কানে এমন করে চড় মেরেছিল, জামাইটা কানে থেকে রক্ত এসেছিল। বলে মা আমার কানে থেকে রক্ত আসছে। আমি বলি মা ডাক্তার দেখা। আমার মা অনেক সহ্য করতো, অনেকের চুপচাপ থাকতো, কথা হজম করে দিত, গয়না নিয়ে তুলনা দিত। আমার শাশুড়ি বলতো সবসময় গয়না দেয় না, গয়না আমার বাপের বাড়ি এত গয়না, আমার মেয়ের এত ধান চাল দিচ্ছি, আমার মেয়ের এত গয়না দিচ্ছি, সবসময় গয়নার তুলনা দিত। আমার মেয়ের অশান্তিতে স্বাদ জ্বালাইতে শুক্রবার দিন জামাইয়ের বাবা চলে গেছে, জামাই নাকি মেরে গেছে, ওরা আমি জানি না, তাই জন্য করে। ও কিছু না বলে শ্বশুরের সঙ্গে কালকে রাত 11টার সময় ফোন করে কথা বলেছিল। কালকে ওদের চিড়িয়াখানায় যাওয়ার কথা ছিল। আমার দেওরের কাছে ফোন করে বলেছিল আমার ছেলের নিয়ে যাওয়ার কথা ছিল। বলে মা আমি ভাইয়ের না চিড়িয়াখানায় যাবো। আমি আমার ছেলের বলি না মা তুমি যেও না। কিন্তু আমার সকালবেলা খবর যাচ্ছে বলে তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে। ও সৌরবারে 3-4 জন মিলে ভবনের নার্সিংহোমে নিয়ে গেছে। আমি ভবনের নার্সিংহোম থেকে ঘুরে বাড়িতে ফোন করি। ওর দেওর আমাকে বললো আমি জানি না। আমি বলি বাবা আমি তো হাঁচা করে বেড়াচ্ছি, আমার মেয়েটা কোথায় বল না বাবা। ওর শাশুড়ি বললো বাড়িতে। আমি বাড়িতে গিয়ে দেখি আমার মা শুয়ে রয়েছে, আমার মার গালে জল দিচ্ছি, বুক ধরে নাড়ছি। আমার মার গলায় বুকের মধ্যে একটু সাড়া বেরোলো। আমার ঢেলে সবাই বের করে দিল। আমার মা আপনাকে কে বার করে দিল? আমাকে আমার দেওরটা সবাই বলে বৌদি চলে গেছে, চলে আয়। ঘটনাটা হয়েছিল কি শ্বশুর বাড়ি থেকে লোকজন খুব জ্বালাচ্ছে, ঠিক আছে, সবসময় বলে যে আমার এটা দাও, সোনা গায়ে গয়না দাও, এটা দাও, ওটা দাও, এটা দাও। আমরা সেটা দিতে পারছি না। আমরা বলেছি যে সবে বিয়েটা দিয়েছি, আমরা একটু গরিব মানুষ, আস্তে আস্তে করে দেবো। কতদিন আগে বিয়ে হয়েছিল? আগের জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল। আপনি কে হন? আমার কাকা হয়। ওই নাম কি, যিনি মারা গেছে তার নাম কি? লাবণী নস্কর। বয়স কত? 21 বছর। বাড়ি হচ্ছে বিবেকানন্দ পল্লী বারাসাত। ब्यूरो रिपोर्ट PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।